ইয়া আইয়ুহার রজুলু, তাহলে ইয়া বামানা কি বাবারা? আদু, ফেল জমিরানা ফাইল। আইয়ুহু, আইয়ু এবং আইয়াতু এটা হচ্ছে মবনি, মবনি আলাজম কিরে। তাহলে আইয়ু তারকিবগত ধরবা যে মৌসুফ, তারকিবগত কি ধরবা? হাটা হরফে তাম্বি বলে ছেড়ে দিবা। আর আর রজুল যেটা পরে কি থাকবে? মুআররব বিল্লাম থাকবে ইসিম, সেটাকে ধরবা সিফত। কি ধরবা? মৌসুফ সিফত মিলে ওই আদু থেকে কি রে? মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া মানে থাকবে এভাবে। হ্যাঁ, সব জায়গায় অর্থ বুঝলে হবে না বাবা। যেমন আইয়ু, আইয়ু বললে এখানে কয়েকটা জিনিসকে বোঝায়, মানে আইয়ুর মধ্যে কয়েকজনের অন্তর্ভুক্ত থাকে। যেমন আইয়ুর রাজুলু, আইয়ুর রাজুলি সদিকুকা, কোন ব্যক্তি তোমার বন্ধু। তাহলে আইয়ুটা তার মা বাদ অনেকজনকে অন্তর্ভুক্ত করে। এখন যখন একটা ইসিম যখন এই উল্লেখ হয়ে যায় তখন আইয়ুর মাদলুল মানে আইয়ুটা কাকে বোঝাচ্ছে এটা উল্লেখ হয়ে যায়। কি বলছি বুঝছো? তখন আইয়ুটা এখানে সিফতের কাজ করে। কাফিয়ার বশিরুন নাজিয়াতে একইভাবে দেওয়া আছে। এই তারকিবটা এই সেটটা বের করা কষ্ট হবে। ওরাও দেখতেছি একইভাবে দিচ্ছে। এটা কিসের মেসাল, কিসের ইয়াতে? মুনাদানা। আল্লাহ, এটা তো ইয়াতে চলে গেছে। আল মাফউলু ফি। জি বাবা, মা উজমিরা আমিলু আলা শরীয়ত তাফসীর। বলা হচ্ছে ইয়া হরফে নাদা जिसके लिए मोहल्ले रब नहीं है। आयु मुनादा मुफरत मारफा मुबनी बर जम मौसूफ, इधर से मौसूफ। हा बराए तंबी, हाटा किसेर जन्नो? तंबिर जन्नो मुबनी बर सुकुन। আর রাজুলু মে আলিফলাম হরফে তারিফ বরায়ে আহাদে হুজুরি, এগুলো মানে সব বলে ফেলে। এই আহাদে হুজুরি মানে তুমি উপস্থিত কাউকে তো ডাকতেছ আইয়ুহার রজুল বলে, তো এই জন্য আলিফলামটা আলিফলামে আহাদে হুজুরি। রজুলুন মুফরাদ মুনসারিফ সহি লফজান সিফত। ক্লিয়ার এখন? তাহলে লফজান সিফত, তাহলে আইয়ু মৌসুফ আপনি সিফত সে মিলকর মফুলে বিহি ওই আদু থেকে। বুঝছেন নি হুজুররা? মহল্লান জিসকা ফেল আদু মাহজুব উজুবান হে, ওই পূর্বে উজুবান মাহজুব। এটা অনেক সময় ইয়া হাজার রজুলও আসে, মানে তোমার ইসমে ইশারা দিয়েও আসে। কি বলছি বুঝছো? তখনও তো জানো ইসমে ইশারার পরে মুআররব বিল্লাম হলেও মৌসুফ সিফত হয়, অথবা মুবদাল মিনু বদল। কি বলছি বুঝছো? এটা পড়ে আসছো তো তোমরা। ইসমে ইশারার পরে নাকেরা হলে মুবতাদা খবর। হাজা কিতাবুন, হাজা মুবতাদা কিতাবুন খবর। হাজাল কিতাবু যদি হয় তার জন্য খবর লাগবে এই কিতাবটি তো কি, এই কিতাবটি জাদিদ। হাজা কিতাবুন মানে এটি একটি কিতাব, আর হাজাল কিতাব মানে এই কিতাব, তো এই কিতাবটি নতুন, একটা খবর লাগবে। মুআররব বিল্লাম হলে এটা হচ্ছে বদল, মুবদাল মিনু বদল অথবা মৌসুফ সিফত। কি বলছি বুঝছো হুজুরা? হ্যাঁ, এটা এরকম ধরছে। দেখো ইয়া বাবানা আদু এগুলো কিন্তু গেছে। হাজার মধ্যে হাটা তো হরফে তাম্বি, মূল স্পেশার হচ্ছে যা, যা জানে যাইনে। যা স্পেশারা মবনিবর জম মুকাদ্দার মৌসুফ। আর রাজুলু আলিফলাম আহাদে হুজুরি, রজুলু মুফরাদ মুনসারিফ সহি হয়ে লফজান সিফত, মৌসুফ এবং সিফত মিলে আদুল থেকে মফুল। ক্লিয়ার? তাহলে যদি অনেক সময় মুআররব বিল্লাম হলে আইয়ুহা আসে অথবা ইসমে ইশারা আসবে। মুজাক্কার হলে হাজা, মুআন্নাস হলে গিরে হাজিহি, তো মৌসুফ সিফত দিয়ে তারকিব করবা। বুঝছো? হ্যাঁ, ইয়া হাজার রুজু, হ্যাঁ হবে তো, এটা বলতেছি আর কি। জি বাবা, ইয়া ধরুন হঠাৎ তো হোটেল বিজনেস ইবে কই দি মুক্তাদা খবর ক্ষেত্রে ইয়া, এটা তো মুফুল ফেল আছে বেটা, এটা আর কিল্লে সিফত লাগবে। উবে তো মুক্তাদা হাজা মুক্ত কিতাবুন কই দিয়ে তার লাইনে খবর লাইব কই দি, এটা তো ইবে বাক্যের অংশ বেটা।
ঠিক আছে, ধরো ক্লিয়ার এখন? সবাই ভালো করে ধরো নেদা থেকে, এটা তো বলা হয়েছে, তারপরে ধরো আর রাবিউ ধরছো। হ্যাঁ, আল মুনাদা হুয়া ইসমুন মাদউউন বিল হরফিন নাদা বিহরফিন, এমন ইসিম মাদউউন যাকে আহ্বান করা হয়, ডাকা হয়, বিহরফিন নাদা, হরফে নাদার মাধ্যমে যাকে ডাকা হয় তাকে কি বলে রে? মুনাদা। ঠিক আছে বাবারা, হরফে নাদার মাধ্যমে যাকে আহ্বান করা হয় তাকে কি বলবো? মুনাদা। হ্যাঁ, তো লফজান এটা দুই ধরনের হইতে পারে, হরফে নাদাটা দুই ধরনের হইতে পারে, লফজানও হইতে পারে, তাকদিরানও হইতে পারে। বলো, লফজান হইতে পারে। লফজান হইলে তো হরফে নাদাটা থাকবে, ইয়া জাইদু, ইয়া আল্লাহু, ইয়া রসুল আল্লাহ। আর তাকদিরান মানি হরফে নাদা থাকবে না, তবে মা করিনাতে বুঝতে পারবা যে এখানে হরফে নাদা আছে, মানে করিনা থাকলে হরফে নাদাকে হজব করা যায়। কি বলছি বুঝছো? যেমন ইয়া আবদাল্লাহ, তো এখানে ইয়াটা লফজান আছে কি না? আছে। আর ইয়াটা হচ্ছে নাদা, আবদাল্লাহটা হচ্ছে কি? মুনাদা। আই আদু আবদাল্লাহ, আদু, বুঝছো তো সবাই? হ্যাঁ, ওয়াহরফুন নাদা কয়মুন মাকাম আদু, হরফে নাদাটা আদু ফেলের কি রে? কায়েম মাকাম। ওয়াহরফুন নাদা খামসাতুন, হরফে নাদা কয়টা? নাহুর ভাষায় 5টা, বালাগাতের ভাষায় 8টা। ঠিক আছে, আর 3টি হচ্ছে আলিফ, আই, একটা হচ্ছে হামজা, হামজা ইয়া, এটা হবে আলিফ ইয়া, আরেকটা হচ্ছে ওয়াও। ঠিক আছে, টোটাল আরও 3টা বাড়বে। আলা কিলে থাকে তোমরা, আলা হরফেতাম, তুই কি এতুম করতে না? মিয়াতো আমেল মঞ্জু করতাম, এবে তো বেড়া আলা, ইবে তো ইল্লা না, ইয়া আয়া হায়া আই হামজায় মফত, বলো না শেয়ার, এটা বলো মিয়াতো আমেল মঞ্জুবের মধ্যে ওয়াও ইয়াও ইল্লা না, ইল্লাটের ইস্তেসনা হরফে নসব হিসেবে ওখানে আসছে। আসো তাহলে হরফে নাদা খামসাতুন, হরফে নাদা কয়টি রে? 5টি। ইয়া আয়া হায়া আই আল হামজাতুল মাফতুহা, এটা হামজা সিফত, জবর বিশিষ্ট হামজা। তো ওই যে বলছে কখনো হরফে নাদা লফজান থাকে, কখনো কি রে? তাকদিরান, মানে তো উজ্জ থাকে। এজন্য বলা হচ্ছে ওয়াকাদ ইউহজাফু হরফুন নাদা লফজান, কখনো হরফে নাদাকে হজব করা হয় কি রে? লফজগতভাবে, শাব্দিকভাবে হজব করা হয়, কিন্তু মূলত হরফে নাদাটা ওখানে আছে। ঠিক আছে বাবা, এজন্য বলা হচ্ছে ওয়াকাদ ইউহজাফু হরফুন নাদা লফজান, হরফে নাদাকে কখনো কি হজব করা হয়। এটা কিরকম হজব? লফজান, আই হজফান লফজান, এটা হজফান শব্দ মাহজুব আছে। ওয়াকাদ ইউজাফু হরফুন নাদা হজফান লফজান, হজফান লফজান মৌসুফ সিফত হয়ে মফুলে মুতলক ইউজাফু থেকে, বুঝছো? ওই যিকরান কাসিরানের মতো, উযকুরুল্লাহ যিকরান, এখানে ইউজাফু হরফুন নাদা হজফান লফজান, অথবা হালও ধরতে পারবা। কি বলছি বুঝছো? হ্যাঁ, মানে হরফে নাদাকে হজব করা হবে কখন? যখন সেটি লফজ হবে, মানে লফজান হরফে নাদাটাকে হজব করা হবে। যেমন দেখো কোরআন মাজিদে আছে ইউসুফু আরিদ আন হাজা, হ্যাঁ, ইউসুফ তুমি এটা থেকে বিরত রাখো, তার মানে আল্লাহ কথাটা দেখো না, তুমি এটা থেকে, তার মানে এই ইউসুফ আর কি। আমরা কাউকে বলি এই তুমি এটা করিও না, তার মানে কাউকে কোনো কিছু নিষেধ করা বা বলার আগে একটা ডাক আছে ওখানে, এই তুমি এটা করিও না, এই মানে ডাক আর কি, এটা নাদা। ইউসুফ তুমি এটা করিও না মানে এই ইউসুফ, ইয়া ইউসুফু আরিদান হাজা। ঠিক আছে বাবা? হ্যাঁ, তারকিব করো, তো তারকিব করার সময় ইয়াটা নিয়ে আসতে হবে, আদু, আদু ফেল জমিরা আনা ফাইল। হ্যাঁ, ইউসুফ হচ্ছে মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়ে নাদা, মানে এটা, হ্যাঁ, আরিদান হাজা, এটা হচ্ছে জবাবে নাদা, মানে তুমি ডাকে কাউকে ডাকছো, ডাকে একটা কথা বলি না আমরা, এই কথা বলাটা হচ্ছে আমার ডাকার ফলাফল, মানে আমি তাকে ডাকে কী করতে, ডেকে কি বলতেছি বা কী, এটা হচ্ছে জবাবে নাদা, এটাকে কী বলে রে? আরিদ আন হাজা, তুমি ইহা থেকে বিরত থাকো,
তাহলে আরিদ ফেল, এটা আরেকটা বাক্য। জমির আনতা ফাইল, আন হরফে জার, হাজা মাজুর, যার মাজুর মিলে জরফে লাগবো হবে আরিদের সাথে। জুমলাই ফেলিয়া ইনশাইয়া আমর হয়ে যাওয়াবে নেদা শেষ। আবার নেদার যাওয়াবে নেদা মিলে জুমনায় নেদা ইয়া বানাইও না, ওয়াবিরে করে যেটা। হ্যাঁ, নেদা জবাব মিলে বলে জুমলায় নেদা ইয়া। ধরো জুমলায় নেদা ইয়া হচ্ছে শুধু যেটা প্রথমটা, ইউসুফু আরিদ, সরি ইয়া ইউসুফু, এটা দোনোটা মিলে নেদা ইয়া বানায়। কসম যাওয়াবে কসম মিলে জুমলায় কসমিয়া বলে। কসম হচ্ছে যেটার মধ্যে কসম আছে, এটা শুধু জুমলায় কসমিয়া যায়। কসম যাওয়াবে কসম মিলে কোনো তারকিব নাই, শেষ। এটা দুটো আলাদা আলাদা বাক্য। কী বলছি বুঝছো? ওই সিফতে জুমলা 9টা আছে না, তেরা ভুল বুঝছে দেয় ডেতুন যায়, ওখানে জুমলায় নেদা ইয়া আছে। তো নেদা হচ্ছে মানে যেটার মধ্যে নেদা আছে এটা। কসম মানে যেটা কসম আছে এটা। এরা যাওয়াবে কসমের আনিয়ে ইন্ডি মিলে এরা এবার কত জুমলায় কসমিয়া বলে। কী বলছো? এইটা আর কি বলতে জায়গায় না, যাওয়াবে কসম কসম না, এটা জুমলায় কসমিয়া হদ দেয়। লইলে বহুত জায়গার মধ্যে যাওয়াবে কসম মাহাজুব থাকে। দেখো এলাম, জেনে রাখো, আন্নাল মুনাদা আলা আকসামিন, মুনাদাটা কিরে কয়েক ধরনের, কয়েক প্রকারের হয়। ফাইন কানা মুফরাদান মারিফাতান, মুনাদা যদি কিরে মুফরাদ হয় এবং সেটি যদি মারেফা হয়, ইউবনা আলা আলামাতির রফি, তখন সেটা আলামতে রফার উপর মবনি হবে। রফার উপর না, আলামতে রফা। আলামতে রফা মানে কি কি? জবর, পেশ, আলিফ, ওয়াও। পেশ, আলিফ, যেমন পেশ তো বুঝছো, আলিফ হচ্ছে তাসনিয়ার মধ্যে হালতে রফা কি দিয়ে হয়? আলিফ দ্বারা। ইয়া রাজুলানে, হ্যাঁ যা রাজুলানে। আর যদি জামা হয় মুসলিমুনা, ওয়াও দিয়ে। এজন্য আলামতে রফার উপর কি হবে? মবনি হবে। বলো না এটা নাই কিসে তাসনিয়া? হ্যাঁ ধরো, তাহলে ফাইন কানা মুফরাদান মারিফাতান, সেটা যদি কী হয় বাবারা? মুফরাদ হয় এবং মারেফা হয়। মুফরাদ মারেফা মুনাদাটা আর কি? কানা মানে কানার জমির হুয়া ফিরতেছে মুনাদা। ফাইন কানা যদি সেটি হয়, সেটি মানে মুনাদাটি, ইসমে কানা। মুফরাদান এগুলো নসব হচ্ছে খবরে কানার ভিত্তিতে, বুঝছো? হ্যাঁ, মারেফাতান এটাও খবরে কানায় সানি, যদি সেটি মুফরাদ মারেফা হয়। ইউবনা আলা আলামাতুর রফা, এটা হচ্ছে জাজা। ফাইন কানা মুফরাদান মারেফান, এটা হচ্ছে শর্ত, বুঝছো নি? হ্যাঁ, যদি মোনাদাটি মুফরাদ মারেফা হয় তো জাজা কি বলে? হচ্ছে ইউবনা আলা আলামাতির রফি, সেটাকে আলামতের রফার উপর মবনি করা হবে। কি করা হবে? মানে রফার আলামত হবে এটার মধ্যে। ইয়া আল্লাহু, ইয়া জাইদু, ইয়া রজুলু, ইয়া আইয়ুহার রজুলু, যেরকম হয় এটার মধ্যে কি করবা? শুধু রফা। তাসমি হলে আলিফ, জামা হলে ওয়াও। জামা হলে হ্যাঁ, সেমভাবে মুয়ান্নাসের মধ্যে মুয়ান্নাস হলে রফা পড়বা ইয়া ফাতিমাতু, ইয়া আল ফাতিমাতানে, আলিফ নুন দিয়ে হবে ইয়া আল ফাতিমাতু, আলিফতা। জামা মুয়ান্নাস সালেম, হালতে রফা আলিফতা দিয়ে হবে। এই জন্য বলছে আলামতে রফা। রফার যত আলামত আছে মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে সবগুলো ইনক্লুড এখানে, বুঝছো? বুঝো, মুয়ান্নাস হলে হালতে রফা কি দিয়ে হয়? আলিফতা দিয়ে না, এটাও এখানে চলে আসছে আলামতে রফার মধ্যে। কাকাস জুম্মা কিসে? আজকে কি ক্লাস? সকালে কি দেখতেছো? দেখো, হ্যাঁ কি টিউশন করিয়েছো তো না? এখন যেহেতু ক্লাস বিকেলে চলে, তাহলে এত না ভয়। হ্যাঁ, তুই আদি ক্লাস আছে না তোমার? আর পরে দেখতে না জি যাবো পরে ইনশাআল্লাহ। ধরো ইয়া জাইদু, ইয়া হ্যাঁ ইয়া রজুলু, ইয়া রজুলু, ইয়া জাইদানে, ইয়া জাইদুনা, ঠিক আছে? তো এখন বলো তো তুমি বলো তো, এখানে বলছে ফাইন কানা মুফরাদান মারিফাতান, তো রাজুলুন এটা তো না কেরা, তো এটাকে এই মেসালের অধীনে কেন আনছে?
ইয়া রজুলু, প্রশ্ন বুঝছো তুমি আমার? এখানে রুলস কি বলছে, মোনাদা যদি মুফরাদ মারেফ হয় তখন মবনি আলার রফা হবে, ঠিক আছে? তো এখানে ইয়া জাইদু বুঝলাম মারেফা, ইয়া রজুলু, রজুলু এটা না কেরা না মোনাদা, তো এটা এখানে কেন আছে? কি বলছে তুই না কবি তোর বল, তে কইলেব না ধরে বেলা উল্টো পাল্টা, তুই মোনাদা মারেফ হয়ে গিয়ে জানো না, তুই উল্টো কর দে, উল্টো মুফরা দিবে নেদার কারণে না মার নাকেরা আছে না, আর মারেফ হয়ে খোঁজ। দেখো ইয়া জাইদান বুঝো নাই, এটা মারেফাত তো হবে না কেরানো, হ্যাঁ দেখতে না কেরা লাগে যে ইয়া জাইদান, হে দুইজন জায়েদ, ইয়া জাইদুনা, তাহলে এখানে বাবা কি দিয়েছে আলিফ দিয়ে, ইয়া জাইদুনার মধ্যে কি দিয়েছে ওয়াও দিয়ে, ঠিক আছে? তুমি না বুঝো কেন হয়েছে ওয়াও দিয়ে, কেন হয়েছে বলো জাইদুনার মধ্যে? ইয়া জাইদুনের মধ্যে ওয়াও দিয়ে কেন হয়েছে? জামুজাক্কা সালেম এটা বলো না বাবা, কি রে তোমরা প্রশ্ন করলে ঘাবড়াও কেন যাও? জাইদানের মধ্যে আলিফ তাসনিয়া যে আলিফ নুন দিয়ে হচ্ছে, জাইদুনা জামুজাক্কা সালেম ওয়াও দিয়ে হচ্ছে আর কি, আর প্রথমটা তো মুফরাদ মুনসারিফ এই জন্য রফা হচ্ছে আর কি, কিন্তু ফরাফাল্লা নফায়। আসো এতটুকু বুঝছো তোমরা? হ্যাঁ, তো আর যদি ওয়ায়ুকফাদু বিলামিল ইস্তেগাসা, আর মোনাদার শুরুতে যদি লাম ইস্তেগাসা যুক্ত হয়, কি যুক্ত হয় রে? তখন মোনাদার শেষে জের হবে, মোনাদা মুফরাদের শেষে কি হবে বলতেছি তো, হ্যাঁ লাম ইস্তেগাসা মানে এমন লাম যে লাম আনার মাধ্যমে সাহায্য চাওয়া হয়, কি চাওয়া হয়? যেমন ইয়া লাজাইদিন, ইয়া মানে হে জায়েদকে সাহায্য করো, জায়েদকে কি করো? লামে ইস্তেগাসা গৌসুন মাদ্দা, ওখানে বাবা ইস্তেফাল সাহায্য চাওয়া, একটা হচ্ছে মুস্তাগাস লাহু আর একটা হচ্ছে মুস্তাগাস মিনহু, বলো মুস্তাগাস লাহু, তুমি যার থেকে অনেক সময় মুস্তাগাস লাহু মুস্তাগাস মিনহু দোনোটা একসাথে থাকবে। হ্যাঁ দেখো এটা কি হবে? ইয়া লাল্লাহি, বলো ইয়া লিজাইদিন, অত কি হবে? হে আল্লাহ জায়েদকে সাহায্য করো, জায়েদকে। এখানে লিজাইদ যেটা আছে এটা হচ্ছে জায়েদের জন্য সাহায্য চাওয়া হচ্ছে, কি বলছি বুঝছো? এখানে যে লামটা আছে এটা হচ্ছে লামে ইস্তেগাসা, যে লামের মাধ্যমে কি চাওয়া হয়? সাহায্য চাওয়া হয়। কোনটা বলতেছি? হ্যাঁ দেখো, তারপরে আর যেটা মুস্তাগাস মিনহু, যার থেকে সাহায্য চাইবা তার শুরুতে একটা কি আসবে? লা আসবে। যেমন ইয়া লাজাইদিন লিজাইদিন লিখালিদিন, ইয়া লাজাইদিন লিখালিদিন মানে কি? হে জায়েদ খালেদের জন্য সাহায্য করো, হে জায়েদ খালেদের জন্য কি করো? সাহায্য করো। যখন তারকিব করবা তখন লামের পরিবর্তে একটা ইস্তাগিস ফেল, আগিস ফেল মাহজুব মানতে হবে। কি মাহজুব মানতে হবে? আগিস, তুমি সাহায্য করো। তার মানে ইয়া আল্লাহি লিজাইদিন, অথবা ইয়া লাজাইদিন যদি বলি আমরা শুধু ইয়া, হ্যাঁ হে জায়েদ সাহায্য করো, হে জায়েদ, তাহলে তখন ইয়া বাবা না আদ উ, অথবা এটা দুই একভাবে তারকিব দিছে, লামটাকে লাম ইস্তেগাসা বলে ছেড়ে দিবা, কি বলছি বুঝছো? আর জায়েদিনটা ওই ডাইরেক্ট ইয়া আদু থেকে কি হবে? মফুল হবে, অর্থের মধ্যে ইস্তেগাসাটা আসবে, কি বলছি বুঝছো? আবার অনেকে কি করছে, ইয়া বাবা না আদু ফেল ফাইল দিয়ে এটা নেদা, তারপর আগিস লিজাইদিন, আগিস, হ্যাঁ বলছি বুঝছো? এরকম তো দুইটাই করা যাবে। মফুল করলে তো কিছু মাহজুব মানতে হচ্ছে না। ধরো তাহলে এটা কি হচ্ছে?
ওয়ায়ুকফাদু জের দেওয়া হবে বিলামিল ইস্তেগাসা, বিলামিল কিসের মাধ্যমে? লাম ইস্তেগাসার মাধ্যমে। ঠিক আছে? তো যার থেকে সাহায্য চাইবা তারটা নিবা যে জবর, যার জন্য চাইবা তার জন্য হবে জের। কারণ দোনোটা যদি জবর হয় বা দোনোটা যদি জের হয় তাহলে তো পার্থক্য হচ্ছে না। হ্যাঁ, মুস্তাগাস লাহু মুস্তাগাস মিনহু কে বোঝা যাচ্ছে না। কি বলছো বুঝছো বাবা? এই জন্য যার থেকে সাহায্য চাইবা মুস্তাগাস, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে আমরা, ওটা হবে জবর বা মুস্তাগাস মিনহু একই। আর মুস্তাগাস লাহুটা হবে জের, তাহলে পার্থক্য হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, এটা তোমাদের এটার সরার মধ্যেও আছে। ওই ইউকফাদুর মধ্যে দেখো, ইউকফাদুল মোনাদা ইদিয়াত খুলুহুল লামুল জাররা, যখন তার শুরুতে কি রে লামে জার প্রবেশ করে, আল্লাতি তাদখুলু ওয়াক্তাল এগাসা, ইস্তেগাসা, যেটা কখন প্রবেশ করে? ইস্তেগাসার সময়। লিউখাসিসাল মোনাদা, মোনাজাকে খাস করার জন্য। ওয়া উমাইয়িজাহু মিন বাইনিল আমসাল ফিল আদিয়া, দোয়ার সময় অন্যান্য উদাহরণ থেকে তাকে আলাদা করার জন্য। ওয়াল ইস্তেগাসা মিন গৌস বলে বলছি, ইস্তেগাসার মাদ্দা গোস, বাব ইস্তেফাল থেকে হচ্ছে কি সাহায্য চাওয়া, সেটা হচ্ছে কি ওয়াহু ইস্তেদাউল মাজলুম, কোনো মজলুম অত্যাচারিত ব্যক্তির জন্য কি চাওয়া? দোয়া কামনা করা, যাতে ইউরফাউ জুলুম আনহু, তার থেকে জুলুম উঠিয়ে নেওয়া হয়। ওয়াহু ইয়াক্তাদি মাদুয়ান ওয়া মাদুয়াল্লাহু, হ্যাঁ বুঝছো না? একটা হচ্ছে মুস্তাগাস আর একটা হচ্ছে মুস্তাগাস লাহু, একই কথা। মাদুয়ান মানে যার কাছে সাহায্য দোয়া করা হয়, মাদুয়ান লাহু মানে যার জন্য দোয়া করা হয়। তো এটাকে মুস্তাগাস লাহু। ওয়াল্লামু ফিল আউয়ালি মানে মুস্তাগাসের মধ্যে মাফতুহাতুন, কী হবে বাবা? তোমরা আরও আগে আসো, তুমি না ইতেরাও রে বুদ্ধি, তোমরা আরও আগে এসো না, ইতের বন্যপারের জন্য শাহিদ হুজুর তারা। মুস্তাগাসটা কী হবে রে? জবর হবে। আর ওয়াফিস সানি মানে মুস্তাগাস লাহুর মধ্যে মাকসুরাতুন, কী হবে? জের হবে লিল ফারকি বাইনাহুমা, উভয়টার মধ্যে পার্থক্য করার জন্য। কি বলছি বুঝছো? ও আচ্ছা, ইন্নামা খাফাদাল মুনাদা বিলামিল ইস্তেগাসা, লামিল ইস্তেগাসার মাধ্যমে মোনাদাটা জের কেন হয়? যেহেতু লিয়ান্না লাম আল জাররা, এটা হচ্ছে লামে হরফে জার, কি ধরবা? হরফে জার, বুঝছো? হ্যাঁ, তো হরফে জার লামটা আর কি না, প্রথমটা ইয়ালা জাইদিন মুস্তাগাসের মধ্যে দোনোটা আর কি, দোনোটাই হরফে জার, দোনোটাই কি হরফে জার। তো হরকতে পার্থক্য হয়েছে, তো যাতে মুস্তাগাস লাহু আলাদা হয়। আর হচ্ছে মুস্তাগাস লাহুর মধ্যে জের হচ্ছে, এটা হরফে জারের কারণে। তো তোমরা জানো, এবারে বলতো হুজুর একটু আগে বলতেছে ইস্তেগাসা, আবার হরফে জার বলতেছেন। ইস্তেগাসা হচ্ছে মানা, শব্দটার আসল কি? হরফে জার। যেমন ওয়াও, এটা কি বাবা? হরফে জার। এটা অনেক জন্য আসে না, হরফে আতফ হিসাবে আসে, আবার কসম হিসাবে আসে ওয়াল্লাহি, তখন ওয়াওটা কিসের জন্য? কসমের জন্য। কিন্তু তারকিবগতভাবে ধরবো যে কি? হরফে জার, এজন্য তো জের হয় ওয়াল্লাহি। আবার এটা কি? ওয়া হরফে জার, আল্লাহ মাজরুর, জার মাজরুর মিলে উকসিমু ফেলের সাথে মোতাল্লাক। তাহলে যেহেতু এটা কসমের জন্য আসে, তো এটা নাম হরফে জার, কিন্তু আসছে যে ইস্তেগাসার জন্য। এখন বুঝছো? বা এটা কি? হরফে জার, এটা অনেক অর্থে আসে না, ইস্তেআনার অর্থে আসে, ইলসাকের অর্থে আসে, মোকাবেলার অর্থে আসে। হ্যাঁ, বুঝছো তো? আসো, ওয়াইফতাহু বি ইলহাকি আলিফিহা, ওয়াইফতাহু হ্যাঁ আলিফিহা। এখন দেখো, অনেক সময় কি বলে যে মুস্তাগাস এর লামটা বাদ দিয়ে যার জন্য সাহায্য চাওয়া হচ্ছে তার সাথে একটা আলিফে ইস্তেগাসা যুক্ত করে। বলো আলিফে ইয়া জাইদা, ইয়া মানে হে জায়েদ সাহায্য করো, কি বলছি বুঝছো? হ্যাঁ, একটা কি যুক্ত? ওয়াইফতাহু, ফাতা দেওয়া হয় বিল হাকি আলিফিহা, যখন আলিফ যুক্ত করা হবে। কি যুক্ত করা হবে? এটাকে কি বলে? আলিফ ইস্তেগাসা। সো আলিফ আর লামে পর্যন্ত সাহায্য করিচ্ছে না, তো আলিফ ইস্তেগাসা তোমার শোনা নিচে আছে, ইফতাউল মুনাজা ইজা লাহিকাতু আলিফুল ইস্তেগাসা। হ্যাঁ, যখন তার সাথে কি যুক্ত হবে রে? আলিফ ইস্তেগাসা যুক্ত হয়। হ্যাঁ, ইন্নামা তালহাকুল আলুফ আলিফু ওয়াক্তাল ইস্তেগাসা লি ইফাদাতি মাদ্দা সৌত। এই আলিফ যখন দিয়ে যখন কারো সাহায্য কামনা করে তখন
আওয়াজ একটু লম্বা করে, ইয়া জাইদা, ইয়া হুম হুম আল মাতলুবু ফিল ইস্তেগাসা, তার মানে তুমি এখানে সাহায্য কামনা করছো। তো আলিফ আসলে তো বুঝছো যে এখানে জবর হবে, ঠিক আছে না রে? মানে যদি আলিফ ইস্তেগাসা আসে তখন মুনাদার সাথে জবর, ইয়া জাইদা, দালের মধ্যে জবর। আর যদি লাম ইস্তেগাসা আসে তখন জের হবে, ইয়া লাজাইদিন। ক্লিয়ার মশালা? হ্যাঁ। তো এখন আসো বলতেছো হুজুর একটা হা দেখতেছি যে জায়দার শেষে একটা হা আছে না? হ্যাঁ, এই হাটা হচ্ছে মূলত মানে যখন কোনো একটা কিছু টানি পড়ে তখন অটোমেটিক আওয়াজের মধ্যে সৃষ্টি হয়, ইয়া জাইদা, ইয়া খালেদা, বুঝছো না? এই হাটাকে লেখার সময় নিয়ে আসা হয়, বুঝছো বাবা? মূলত হচ্ছে আমাদের মূল মকসদ হচ্ছে এখানে কি আলিফ, মূলত কি রে আলিফ, আর হাটা হচ্ছে এখানে অতিরিক্ত। কি এটা শুধু এটা কেন করছে দেখো, এখানে দিছে দেখো না, ওয়ালজিমুল হা ইন্দা লুহু কি আলিফিল ইস্তেগাসা, আলিফ ইস্তেগাসা যুক্ত করার সময় একটা হা লাজেম হবে। ইয়া জাইদা কেন? লিয়াল্লা তালতাবিসা আলিফুল ইস্তেগাসা, যেন আলিফ ইস্তেগাসাটি মিলে না যায় বিল আলিফিল মুনকালিবা আনিল ইয়াইল মুতাকাল্লিম, ইয়া থেকে পরিবর্তিত আলিফ আছে না, অনেক সময় ইয়া থেকে আলিফে পরিবর্তন হয়ে যায় না বাবা তালিলের কারণে? তো ওইটাও ইয়া আলিফ, আবার এটাও আলিফ। তো তুমি কোনটা ধরবা? এটা কি ইস্তেগাসার আলিফ নাকি পরিবর্তিত আলিফ? এটার মধ্যে পার্থক্য করার জন্য ওই আলিফ ইস্তেগাসার পর একটা হা আনতে হয়। ক্লিয়ার মাসালা? যেমন দেখো ইয়া গোলামি, ইয়া গোলামি, তো গোলামি এটা ইয়া গোলাম ইয়া বলতে পারবে, অথবা ইয়া গোলামা, কিরে গোলা, এই আলিফ যেটা এটা ইয়া থেকে আর পরিবর্তিত, তাহলে এই আলিফটা আসছে যে পরিবর্তিত আলিফ, এটা আমরা আলিফ ইস্তেগাসা না। কীভাবে বুঝবো? যদি এটার পরে হা না থাকে তার মানে বুঝবো যে এটা আলিফ ইস্তেগাসা না, বরং পরিবর্তিত আলিফ। আর যদি হা থাকে তখন আলিফটা বুঝবো যে আলিফ ইস্তেগাসা। বুঝছো? হ্যাঁ, এই খুঁটিনাটি বিষয়গুলো বেশি মনে রাখবা, এগুলো ভুলে যাও যে তোমরা, এগুলো হচ্ছে মেন, কারণ সাধারণ পড়া তো পারবা। তাহলে ক্লিয়ার কথাটা? এখানে মুনাদা যখন আলিফ ইস্তেগাসার মাধ্যমে হবে তখন একটা হা যুক্ত হবে। কি যুক্ত হবে? হা যুক্ত হবে, যাতে এটা ওই আলিফ, অনেক সময় ইসিমের শেষে আলিফ থাকে যেটা ইয়া থেকে পরিবর্তিত হয়, ওই আলিফের সাথে যাতে মিলে না যায়। যদি দোনোটা শুধু আলিফ রাখতাম তাহলে কোনটা আলিফ ইস্তেগাসা কোনটা আলিফে মুনকালিবা মিনাল ইয়া এটা বোঝা যায় তো, যেন মাতের এতাল্লাই হা এসে দেরি। তারপর আসো ওয়ায়ুন সাবু, এখন প্রথম প্রকারের রাব শেষ, দ্বিতীয় প্রকারের রাব। ওয়ায়ুন সাবু ইদা কানা মুজাফান, ইদা কানা নসব দেওয়া হবে কাকে? মুনাদাকে। কখন? ইদা কানা মুজাফান, যখন মুনাদাটি মুজাফ হবে। ঠিক আছে বাবা? যেমন ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ। দেখো তো আও মুসাবিহান লিল মুজাফ, অথবা মুজাফের মুসাবে, মুজাফ হবে, অথবা এটাকে আমরা এক কথা কী বলে মুসাবা মুজাফ হবে। মুসাবা মুজাফ তো জানো? হ্যাঁ না, মুসাবা ওটা হবে মুসাবা মুজাফ মানে মুজাফের সাথে যেটা তা সাদৃশ্য রাখে। কোন ক্ষেত্রে? মুজাফ যেহেতু তার মানার পূর্ণতার জন্য মুজাফিলাই লাগে। অনুরূপভাবে আরবিতে এমন কিছু শব্দ আছে যেটা তার মানা পূর্ণতার জন্য আরেকটা শব্দ প্রয়োজন, মানে তার মা বাদ ছাড়া ওই শব্দের অর্থ পূর্ণতা হয় না। কি বলছি বুঝছো? তখন ওই তাহলে মুজাফ যেরকম মুজাফিলের সাথে সিদ্ধ তেরতে চান, ওই শব্দটাও তার মা বাদের সাথে সিদ্ধ তেরতে চান না। এই দিক থেকে এটা কার সাথে সাদৃশ্য রাখতে চায়? মুজাফের সাথে। বুঝছো? মানে মুজাফ যেভাবে মুতাফিলের দিকে মোহতাজ, অনুরূপভাবে ওই শব্দটাও আরেকটা শব্দের দিকে মোহতাজ না। তাহলে দোনোটার মধ্যে মোহতাজিয়ত পাওয়া গেছে না, এজন্য এটাকে বলা হচ্ছে মুসাবা মুজাফ। বুঝছো? এটা তো মূলত মুজাফ না, ওই মোহতাজের কারণে এটাকে বলা হচ্ছে মুজাফের সাথে সাদৃশ্য রাখতেছে। বুঝছেন বাবা? এই জন্য এটা নসব। মুসাবিহান লিল মুজাফ, মুজাফের কি হবে? মুসাবে হবে। যেমন ইয়া, ও আল্লাহ রে, ইয়া তলিয়ান দিছে তোমাদের এখানে, ইয়া তলিয়ান, হে আরোহী। হ্যাঁ, এখন
কি আরোহী অনেক কিছু হতে পারে না? তাহলে ইয়া তালিয়ান জাবালান বলা হয় বা রাকিবান বলা হয়, ধরি ফারাসান বলা হচ্ছে, ইবিলান বলা হচ্ছে, কি বলছি বুঝছো? এই যে পরের যে শব্দটা আসলো এটা হচ্ছে আমাদের মূলত মুসাবা মুজাফ, ঠিক আছে? যে এই শব্দটার পূর্ণতার জন্য পরে আরেকটা শব্দ লাগতেছে। ক্লিয়ার বাবা? এই জন্য এই তলিয়ান প্রথমটা নসব হবে নেদার কারণে, আর দ্বিতীয়টা নসব হবে তলিয়ান থেকে মফুল হয়ে। মনে থাকবে, আমি দেখাইছি তো। তলিয়ান ফেল, জমির আনতা ফাইল, এটা ইসমে ফাইল এসছে না, জমির হুয়া ফাইল। আর জাবালান, ফারাসান, ইবিলান এগুলো হবে কি মফুলে বিহি, এই জন্য নসব হচ্ছে এটা। আর এটা নসব হচ্ছে মোনাদার কারণে, ওই যেহেতু বলতেছে না ফাইন কানাল ওয়াইন সাবু ইদা ইনকানা মুজাফান, যেমন ইয়া আবদাল্লাহ আও মুসাবাহান লিল মুজাফ, যেমন ইয়া তলিয়ান জাবালান। ক্লিয়ার বাবা? দুইটা গেল গা, তিনটা। আরেকটু হচ্ছে মোনাদায় নাকেরায় গাইরে মুআইয়ানা, মনে আছে? নাকেরায় মুআইয়ানা নেসাবুন নাহুতে ছিল। একটা হচ্ছে নাকেরায় মুআইয়ানা, নাকেরাকে ডাকলে মারেফা হয়ে যায়, ইয়া রাজুলু এটা। আর গাইরে মুআইয়ানা মানে ওই যে তাকে ডাকার মাধ্যমে কি হয় না, মারেফা হয় না। যেমন অন্ধ ব্যক্তি কাউকে যদি ডাকে তো তার কাছে তো সে, আমরা না যখন ডাকতেছি এদিকে আসো, তার মানে অনেক পুরুষ চলে গেলেও আমি যাকে ডাকতেছি সেই নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে নাকেরায় মুআইয়ানা, নাকেরায়। আর অন্ধ ব্যক্তি তো এমনি ও জানে যে এমনি পুরুষ আছে, কিন্তু কাউকে তো স্পেসিফিক করতেছে না। এই জন্য ওটা হচ্ছে গায়রে মুআইয়ানা, যে কেউ তার সাহায্যে আসতে পারে, ঠিক আছে? এই জন্য ওটা কী হয় না, নাকেরা নেদার পরে ওটা কী হয় না, মারেফা হয় না। এই জন্য এটাকে বলে আও নাকেরাতান গায়রে মুআইয়ানাতিন, যে নাকেরাটা কী রে, গায়রে মুআইয়ানা, মানে কি হয় না, তাইন হয় না। হ্যাঁ, আমভাবেও যদি বলি তখন এরকম হবে। আর যখন হ্যাঁ 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 তখন আর একই অবস্থা। এটা তো জাস্ট একটা মেসাল, কাকাউলিল আমা বলে দিছে যে সবসময় অন্ধের জন্য হইতে হবে এরকম না, বুঝছো? হ্যাঁ, সবসময় অন্ধর হইতে। আবার তুমি হেঁটে যাচ্ছ, তোমার কাছে যখন সাহায্য তখন মুআইয়ান হয়ে গেছো, ঠিক আছে? ফৈরকল তুমি হাঁটি যাইলে তোমার তুমি সাথে এতে মুআইয়ান। এনে যদি আমভাবে কেউ মানুষ চলে এটা কেউ ন ডাকে আমার সাহায্য করুন, আমার সাহায্য, তখনও গায়রে মুআইয়ানা, যে কেউ করতে পারে। কে কাকাউলিল আমা বলে এমনি মেসাল একটা দিছে, অন্য কারো হইতে পারে। ইয়া রাজুলান খুশ বিয়াদি, কে আছো, আমার হাতটা একটু ধরো, আমাকে ফার করেই দাও, যে কোনো একটা কথা বললো আর কি, রাস্তা ফার করেই দাও। তাহলে এখানে এটা হচ্ছে কি ইয়া রজুলান, তখনও নাসব হচ্ছে, তখনও কি হবে, তানবিনের মাধ্যমে হবে, ইয়া রজুলান। এটা হচ্ছে নাদা। আর খুশ বিয়াদি এটা হচ্ছে কি রে, জবাবে নাদা। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এরপর আসো ওয়াইন কানার মুআররাফান বিল্লাম। দেখো, ওয়াইন কানা মানে যদি সেটি হয়, সেটি মানে মোনাদা, এটা আজকে বলছি। মুআররাফান বিল্লাম, মুআররাফ বিল্লাম হয় মানে যে না মোনাদাটাকে যদি আলিফলামের মাধ্যমে কি করা হয়, মারেফা করা হয়। কিলা যেমন ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়াতুল মারা। ক্লিয়ার? তখন মুজাক্কারের ক্ষেত্রে বলা হবে আইয়ুহার রাজুল, মুআন্নাসের ক্ষেত্রে বলা হবে কিরে, আইয়াতুহার রাজুল। ক্লিয়ার? এটা তারকিব তো বলে দিছি। আইয়ু এটা কি মৌসুফ, হাটা হরফে তাম্বি বলেছে, এটা দিবা। ও আর রজুলটা হচ্ছে কি তার সিফত। ক্লিয়ার? এখন আসো, অনেক সময় আমরা যাকে ডাকি তাকে তরখিম করা যায়, এটাকে বলে মোনাদায়ে মোরাক্কাম। বলো মোনাদায়ে, আমরা বন্ধুদেরকে ডাকি না, সংক্ষিপ্ত করি, তো তরখিম করতে পারবে, নামকে সংক্ষিপ্ত করে বলা যায়। তো এটা হচ্ছে কমপক্ষে 3টা ওয়ার্ড বাতি থাক, মানে অবশিষ্ট থাকতে হবে। যেমন কারো নাম মনসুর, মিম নুন সাদ ওয়াওরা, তাহলে 2টা হজব করে দাও, ইয়া মনসু, ইয়া মনসু ওয়াওরা। হ্যাঁ, না না ধরোটা তুই তো উল্টা করে গেল, শুরুর তো না না, এতে সুর হলেই তো বুঝতো, যারা ডা করি তো। হ্যাঁ, মনসু মনসু কিসে ওই ধর আছে বাধ্য তো।
বুঝছো বাবা? মানে এরকম লম্বা 3 অক্ষর হলে এটাতে পারবে না। 3 অক্ষরের অধিক শব্দ নাম যেগুলো আছে এগুলোতে যদি 5 অক্ষর হয় 2টা হজব করতে পারবা, 4 অক্ষর হলে 1টা হজব করতে পারবা, 6 অক্ষর হলে 3টা হজব করে সংক্ষিপ্ত করে ডাকা জায়েজ আছে। বুঝছো না? এটারে কি ডাকি বিয়া রেজাউল, এখান থেকে রেজা আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, হচ্ছে রেজাউল করিম, এটা আলিফলামে করিমের মধ্যে তরকিম না, তারপরে পুরো নামের অর্ধেক বাদ দিয়ে দিও। আচ্ছা ধরো তাহলে ওয়াজুজু তারখিমুল মোনাদা, মোনাদাকে তারখিম করা, সংক্ষিপ্ত করা কি রে জায়েজ। এটাকে কি বলে? তারখিমুল মোনাদা। বুঝছো? তারখিমুল মোনাদা কাকে বলে এটা সংজ্ঞা দিচ্ছে। ওয়াহুয়া, সেটি হচ্ছে হসফুন ফি আখিরিহি, মোনাদার শেষে হজব করা, লিত তকফিফ, কিসের জন্য বাবা? তকফিফের জন্য, সহজতার জন্য। মানে ডাকার সময় মানুষ যখন সবসময় ডাকে, বউরে বেশি ডাকে, বুঝছো না? সংক্ষিপ্ত করি, হ্যাঁ হ্যাঁ ডাকিতে তাহলে তকফিফ করে ফেললে যার শেষে কি হরফকে কি করা হয়? হজব করা হয়। কামা তাকুলু ফি, যেমন তুমি বলবে এই উদাহরণের মধ্যে মালিক, ঠিক আছে না? কয় অক্ষর আছে? মিম আলিফ লাম কাফ, ইয়া মালু অথবা ইয়া মালিক, 2টা বলা যাবে। আগে তরখিম বুঝছো? এখন তরখিমের এরাব কী হবে এটা আলোচনা করবো। মনসুর এলা কিরিবে ওয়াওরা বাদ দি ফেলো, ক্ষমত 3 অক্ষর বাদ তখন পড়বি বলতে মূল কথা সত্য। ইয়া মানসু অথবা ইয়া মানসা। ওয়াফি উসমান, উসমানের মধ্যে ইয়া উসমা অথবা ইয়া উসমু, 2টা বলতে পারবা। এখন আসো মোনাদাত মোরাক্কামের হরকত কি দিবা? হজব করার পরে যে হরকত আছে এটা রেখে দিবা, অথবা মোনাদা জম্মা দিবা, মোনাদা মুফরাদের রাব দিবা আর কি। বুঝছো? ইয়া মালিকুর মধ্যে যদি কাফ ফেলে দাও, লামের মধ্যে কি থাকে? জের। ইয়া মালি বলতে পারবা, অথবা মোনাদা মুফরাদ হিসাবে রফা করবা ইয়া মাল। বুঝছো? হ্যাঁ, ইয়া উসমান থেকে ইয়া উসমা অথবা ইয়া উসমু, বাদি বুঝছো না? উসমানের মধ্যে 5 অক্ষর, আলিফ নুন ফেলে দিলি, আইন সা মিম, উসমা, মিমের মধ্যে জবর থাকে, জবরও পড়তে পারবা, অথবা মোনাদা মুফরাদের ভিত্তিতে জুম্মা করবা। ক্লিয়ার? এজন্য বলা হচ্ছে ওয়াজুজু ফি আখিরিল মোনাদাল মোরাক্কাম, মোনাদা মোরাক্কামের শেষে জায়েজ আজ জম্মু কিরে জম্মা করতে পারবা, অথবা ওয়াল হারকাতিল আসলিয়া, মূল হরকত, মানে হজব করার পর ওই হরফে যে হরকত আছে ওটাই দিবা। ক্লিয়ার? কামা তাকুলু ফি ইয়া হারিসু, হারিসু নাম, এটা যখন তারখিম করবা, এখানে যেহেতু 4 অক্ষর আছে, সাবাদ দাও, ইয়া হারিসুর মধ্যে ইয়া হারি পড়তে পারবা, অথবা ইয়া হারু। ক্লিয়ার? সাবাদ দিলে জেদ থাকে, ইয়া হারি অথবা মোনাদা মুফরাদ হিসেবে রফা। এই যে দেখো ইয়া হারু ইয়া হারি, তেরা কি নাস্তা করতে গিয়েছে না? এন্ডা আছে ছত ওয়ালাম, জেনে রাখো আন্না ইয়া। আচ্ছা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মফুলে ফি চলে আসছে। নিশ্চয় ইয়া মিন হুরুফিন নিদাই, এই কিসের রে? হরফে নাদার। কদ তুস্তামালু ফিল মানদুব, এ হরফে নাদা, এটা তো হরফে নাদা, কখনো কান্নাকাটি করার জন্য এটা আসে। কিসের জন্য? ও আর বাপ মারি গেই খান্দে দে, ও ভাই তুই খড়ে গেলি কই কই রে, মাই ফকল কি হদে সুদ দড়ি দড়ি রে বিলাল করতে রে, ও ভাই রে ভাই কই ছেলে বিয়ে দিয়ে দিতে লাই, ও পুত্রে ফুত তুই জ্বর কইন। তাহলে এই কান্নার সময় আরবরা ইয়া বলে, ইয়া ওয়াও ইউজ করে, তো এগুলো হরফে নাদা থেকে আর এটা কেউ ন ডাকে, তখন সেটা হচ্ছে মন্দুব, কারো উপর নুদুব করা, কান্নাকাটি করার জন্য। কি বলছি বুঝছো বাবা? বিলাপ করার জন্য। তো বলা হচ্ছে জেনে রাখো, কখনো ইয়াটা এই হরফে নাদা কাত্তুস্তামাল, কখনো সেটি কী হয় রে ব্যবহার করা হয় ফিল মানদুব, কিসের মধ্যে রে? মানদুবের মধ্যে।
মান্দুব মানে কি বলছি বুঝছো? ও আচ্ছা এখানে দিচ্ছ ওয়া, আর মান্দুবটা হচ্ছে আল মুতাফাজ্জা আলাই, যার উপর কান্নাকাটি করা হয়। যার উপর কি করা হয় রে? একদম আওয়াজ করে করে কি করা হয় বাবা? কান্নাকাটি করা হয়। এখানে কি কি ইউজ হবে বলছি, যে এটা ইয়া, আরেকটা হচ্ছে ওয়া ভাই, আর ওয়াওটা বেশি বলে। ইয়া আরেকটা হচ্ছে কি ওয়াও, কামা ইউকালু ইয়া জাইদা, ইয়া হ্যাঁ ওয়া জাইদা ইত্যাদি। হ্যাঁ ওয়া জাইদা করি হাদিসত আছে তৈল্য করি, কেউ মারা গেলি তেরা জেলে খাইন্তু এলে শব্দ দিয়ে রে, যা মারা গিয়ে ওর নাম দিয়ে রে খান্নে দিলে শব্দ আছে। ইচ্ছে করি না করে আওয়াজ গড়ি করার মানে ইচ্ছা করি। আর যদি এনে চোখত ফানি দেয় বলতে ভিতর তো নাই, বুঝিস না? মনত সকলও মনে কষ্ট, মা বাপ মরিলে এনে অতিরিক্ত চিল্লে এনে খান্দে, কিন্তু ফানি যায় বামন এই বলতে কি রহমতের খান্দা। আল্লাহ রসুল এক হাদিস করতে ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলি, নিশ্চয় মইয়তকে তার পরিবারের উপর কান্নার কারণে আযাব দেওয়া হবে। মইয়তকে ওইতে খান্দের দেয় তাল্লাই। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ছেলে মারা গিয়েতে, ওনার এখনও বিয়ে করে না ওনাকে, ছেলে নাকি স্বামী? হ্যাঁ না ওমন, ওনার ছেলে আল্লাহ রসুলের স্বামী মারা গেছে, আর এরপরে আর কি আল্লাহ রসুল ওনাকে শাদী করছেন এরপরে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরকম আরেকটা সেম একজন বাচ্চার, উম্মে সালমারের বাচ্চা, তো মারা গেছে। তো আল্লাহ রসুলকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, গেছেন। আর তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে চোখ দিয়ে কি পানি চলে আসছে। তো সাহাবায়ে কিরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন মইয়ত কান্নার কারণে মইয়তকে আযাব দেওয়া হয়, অর্থাৎ এটা সেই কান্না নয়, এটা তো রহমত। এটা হচ্ছে, এটা যদি তোমাদের অন্তরে না থাকে তাহলে তোমরা তো পাষাণ। এটা তো ন্যূনতম যে মোহাব্বতের কানে, এটা না। ওইটা এখানে কোন কান্নাকে নিষেধ করছে? আরবরা কি করতো? বারাটিয়া করতো। কি বলছি বুঝছো? হ্যাঁ মরিবের পরে তোরা খান দিবি দি বেডি ঘরটারে বাড়া করি আনতু, ইনে খানতু পুরো দিন, ইগিনেরে নিষেধ করছে। এনে যাবে তোমার মা বাবা, তোমার ভাই বোন মারা গিয়ে, তোমার ইবে যে মানুষের উগ্র যে অত্যাচারের কারণে যোগ্য খান নাই, ইবেরে নিষেধ না করে, ইবের কারণে আযাব দেওয়া হয় দিল না। মেয়েরা কান্না করে না, এটা উচিত না, এটা ওই ধরনের পর্যায়ে পড়ে যাবে। এখানে অনেক মশালা আছে। ধরো এমনি যেটা মন কষ্ট থাকা বা শোকাত্ম থাকা, পানি আসা বা একটু কান্নাকাটি করে, এটা আমি শিক্ষারা রে দুইবারই খবর গড়িয়ে রে এই বইলে হইতো না। কত মানুষ আইয়ে, তোমার ফদ্দারও তো, তোমার আওয়াজেরও তো ফদ্দা আছে। হ্যাঁ তাহলে বাবা খেয়াল করো, বলে হচ্ছে ইয়া এবং ওয়াও, বলে হচ্ছে ওয়াও মুখতাসাতুম বিল মানদুব, ওয়াওটা শুধু মানদুবের জন্য খাস ওয়াওটা, আর ইয়া তো নেদা এবং মানদুব দোনোটার জন্য আসে, বুঝছো নি? ইয়া জাইদু তাহলে ইয়া নেদার জন্য আসে, মানদুবের জন্য আসে। এই জন্য বলে হচ্ছে ওয়াইয়া মুস্তারিকাতুম বাইনান নেদা ওয়াল মানদুব। ক্লিয়ার? ইয়াটা মুস্তারাক কার কার মাঝে? নেদা এবং মানদুব। মুস্তারাক মানে বুঝো তো, যেটা দুই বিষয়ের মধ্যে শরিক আছে, শরিক আছে, শামিল আছে, বাইনান নেদা ওয়াল মানদুব, নেদার জন্য আসে, মানদুবের জন্য আসে। ওয়া হুকমু ফিল এরাব ওয়াল বিনা মিসলু হুকমিল মুক্তাদা, অর্থাৎ মোনাদায় মানদুবের হুকুমও কার মতো? মোনাদার মতো। ঠিক আছে? হ্যাঁ ওয়া হুকমু তার হুকুম, তার হুকুম মানে মোনাদায় মানদুবের হুকুম, ফিল এরাব এরাবের ক্ষেত্রে, ওয়াল বেনা মোরাব মবনি হওয়ার ক্ষেত্রে, মিসলু হুকমিল মোনাদা মোনাদার হুকুমের মতো। কি বলছি বুঝছো? মানে মানদুবটা যদি রফা হয়, কি বলে যে মারেফা, মুফরাদ মারেফা, তখন মুবনি রফা হবে। আর যদি তোমার নসব হয় তখন নসব হবে, মোজাফ হয় তখন নসব হবে। তাহলে আজকে পুরা নেদাটা হলো, আরও অনেক কথা আছে নেদার মধ্যে, তাহলে আজকে কালকে বলবো এগুলা কিছু কথা।